নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি একটা সবারই প্রিয় রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ব্রেড স্যান্ডউইচ। তো বাড়িতেই বানিয়ে নিয়েছি ভেজ স্যান্ডউইচ। তো তার জন্য আমার এখানে লেগেছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, ধনে পাতা এবং এখানে পেঁয়াজ কুচি, সবগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি। তার সাথে লেগেছে এখানে চিজ স্প্রেড। চিজ স্প্রেডটা দিলেও ভালো, না দিলেও ভালো, সেটা আপনাদের চয়েস। সেটা দিয়ে দিয়েছি 2 চামচের মতন এবং 1 চামচের মতন বাটার দিয়েছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং মিক্স করে নেওয়ার পর 10 মিনিটস আমি সাইডে রেখে দিয়েছি। এবং সেই মুহূর্তে আমি এখানে ব্রেডগুলোকে রেডি করে নিচ্ছি। ব্রেডগুলোতে ফার্স্টে আমি এখানে টমেটো কেচাপ মাখিয়ে নেব। হ্যাঁ, স্লাইস ব্রেডই আমি নিয়েছি। তো টমেটো কেচাপ মাখিয়ে নেওয়ার পর খুব ভালো করে আমি এখানে দেখুন চামচ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা যদি অন্যরকম সস দিতে চান, হ্যাঁ অবশ্যই সেটা আপনাদের চয়েস, দিতেই পারেন। এবং আমি যেখানে স্টাফটাই তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিয়েছি মাঝখানে এবং উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। গোলমরিচটা আপনাদের চয়েস, সেটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন, আমি পরে দিয়েছি। এবং তারপরে দেখুন আমি এখানে 2 রকম চিজ দিয়ে দিয়েছি। চিজটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবং চিজটা যখন গলে যায় মুখে একটা দারুণ স্বাদ আসে। তো সেই স্বাদটা পেয়ে যাওয়ার জন্য আমরা এখানে চিজটা ব্যবহার করেছি এবং উপর থেকে দেখুন আরেকটা ব্রেড আমরা এরকমভাবে ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আপনারা চাইলে যে কোনো ওভেনেও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি গ্যাসে ফার্স্ট একটু কড়া বসাবেন। কড়াটা হালকা একটুখানি গরম হয়ে যাবার পর ব্রেডগুলো দেবেন। হ্যাঁ, তার আগে অবশ্যই কিন্তু বাটার ব্রাশ করে দেবেন বা অয়েল ব্রাশ করে দেবেন। উপরটাও ভালো করে দেবেন এবং উল্টে পাল্টে কিছুক্ষণ 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখবেন আপনার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। দারুণ খেতে হবে। মেয়োনিজ এবং কেচাপ দিয়ে সার্ভ করে দেখুন। নেক্সট স্যান্ডউইচটা কিন্তু স্যান্ডউইচ মেকারেই করে দেখাবো। টাটা।